নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই মডার্ন হিস্ট্রি প্লেলিস্টের আরেকটি নতুন ভিডিও। সো এর আগের ভিডিওতে আমি আলোচনা করছি যে কিভাবে যে ইউরোপের দেশগুলো ইন্ডিয়াতে আওয়া স্টার্ট করছে, ঠিক আছে। এর মধ্যে সবচেয়ে প্রথম কে আসছিল পর্তুগিজ। এবার পর্তুগিজরা সম্বন্ধে আমি ডিটেলে আমার প্লেলিস্টের এর আগের ভিডিওটাতে আমি আলোচনা করছি, ঠিক আছে। সো আজকে আমি আলোচনা করুন ডাচ ডাচ যারা আসলো তারার ব্যাপারে, আর আলোচনা করুন ফ্রেঞ্চের ব্যাপারে, ঠিক আছে। তারা কখন আইছে তারার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টস, ঠিক আছে। এবার মডার্ন হিস্ট্রির যদি দৃষ্টিভঙ্গিটা দেখি, কম্পিটিটিভ এক্সামে ডাচ ফ্রেঞ্চ এদিক থেকে একদম কম কোয়েশ্চেন আই, ঠিক আছে। তবু আমি যাতে হিস্ট্রিটা লাইন বাই লাইন কানেকশনটা তোমরা বুঝতে পারো, কোনটার পরে কোনটা আইছে, এই কানেকশনটা যাতে না ভাঙে, এর লিগে আমি আজকের ভিডিওটা বানাইতেছি। আর ডাচ আর ফ্রেঞ্চ সম্পর্কে একটু একটু আলোচনা করে দেবো আজকের ভিডিওটার ভিতরে। যদিও আজকের ভিডিওটা অনেক এতটা ইন্টারেস্টিং হইতো না, বোরিং হইব, কিন্তু মনে রাখো আজকাল ভিডিওর পর কালকে মানে নেক্সট যে ভিডিওটি আমি নেক্সট ভিডিওর ভিত্তিতে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা স্টার্ট করুন, তখন থেকে আমরা মডার্ন হিস্ট্রির যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটি কম্পিটিটিভ এক্সামে আয়ে, এইসব বিষয়ে আমি আলোচনা করা স্টার্ট করুন, ঠিক আছে। সো আজকে যেটা আলোচনার বিষয় প্রথম আছে ডাচ। এবার ডাচ কারা রেকর্ড, ঠিক আছে। বর্তমানে যে নেদারল্যান্ড যে জায়গাটা আছে, তোমরা ম্যাপে গিয়ে একটু সার্চ করে দেখবা নেদারল্যান্ড কই আছে। নেদারল্যান্ডের যে জায়গাটা আছে, এই জায়গাটার আগে নাম আসলো হল্যান্ড, ঠিক আছে। এবার এই হল্যান্ডের যে জনগণ থাকতো বা মানুষ থাকতো, তারারই কোয়াইতো ডাচ, ঠিক আছে। তাদের কি কোয়াইতো ডাচ। নেক্সট, ডাচ ছিল পর্তুগিজ এর পর দ্বিতীয় ইউরোপীয় দেশ যারা ভারতে আসে। আমি তো এর আগে কইছি প্রথম কেরা আসতো ইন্ডিয়ার ভিতরে, ভাস্কো দা গামা তো প্রথম আসলো, তাই নাকি আসলো পর্তুগিজ। তো পর্তুগিজরা প্রথমে আসছে। এর ফলে যখন পর্তুগিজরা ইন্ডিয়ান যে প্রোডাক্টস গুলো লইয়া আবার ইউরোপের বাজারে লইয়া যেত নিয়ে সেটা ব্যস্ত, বেশি বেশি হাই প্রফিটে ব্যস্ত, তখন এটা দেখে সেটা ইউরোপের যে অন্যান্য দেশগুলো তারারও কিন্তু ইন্ডিয়া টাউনের একটা লুপ সৃষ্টি হয়েছে। এরপরে পর্তুগিজরা দেখেই পরবর্তীকালে আইসে ডাচ, ঠিক আছে। ডাচ আসলো দ্বিতীয় ইউরোপীয় দেশ যেটা ইন্ডিয়াতে আইসে, ঠিক আছে। তারপর কর্নসিল দা হার্টম্যান ছিলেন প্রথম ডাচম্যান যে ইন্দোনেশিয়ায় এসেছিল, ঠিক আছে। প্রথম যে ডাচরা তারা কই আসলো, ইন্দোনেশিয়াতে আসলো, ঠিক আছে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম প্রতিষ্ঠিত হয় 1602 সালে, ঠিক আছে। নেক্সট, ডাচদের প্রথম ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়েছে মাসুলিপাটনামে, ঠিক আছে। আর যেটা আমরা কোন স্টেটের মধ্যে পড়ে, অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। নেক্সট নেক্সট হলো ডাচদের পার্লামেন্ট ডাচদের 21 বছর ব্যবসার অনুমতি দেয়, এছাড়া যুদ্ধ চুক্তি সীমানা বৃদ্ধির অনুমতি দেয়। দেখো এই পয়েন্টের মানে কিটা বোঝানোর চেষ্টা করি। মনে করো ডাচদের ব্যাপারে যে কইতাছি, এমন না যে পুরা হল্যান্ড এসে আমাদের উপর আক্রমণ করে মানে শাসন করা স্টার্ট করছে, এমন কিন্তু না। মানে হল্যান্ডের কিছু জনগণ মানে একটা কোম্পানি আইছে, আয়াসিরা এরপরে এটা ব্যবসা বাণিজ্য স্টার্ট করছে, ঠিক আছে। এবার হল্যান্ডের পার্লামেন্টে ডাচ যে তারা আছে তারারে অনুমতি দিছে 21 বছরের লিগে, যে তোমরা 21 বছর ইন্ডিয়াতে বা এশিয়াতে মানে একদম অনুমতি দিয়ে দিচ্ছে যে তোমরা যুদ্ধ করো চুক্তি করো সীমানা বৃদ্ধি করো যা মন্দ তা করো, ঠিক আছে। এটাই পয়েন্টের ভিতরে আলোচনা করেছি, ঠিক আছে। এবং শেষ সময়ে ডাচরা কিন্তু বেশি দিন ভারতে আসতো না, ঠিক আছে। তারা শেষকালে ইন্দোনেশিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছে। ডাচরা কিন্তু ভারত ছেড়ে দিয়ে গেছে, ঠিক আছে। এবার এতটুকু দিয়ে আলোচনা করছি আমি ডাচের ব্যাপারে। এবার তোমরা কইতারো আমি তো একদম কম, এটার ভিতরে কিছু আলোচনা হয়েছে না, ধরো এদিক থেকে বেশি কোয়েশ্চেন আয় না। যদি তোমরা আমি যদি এদিকে ডিটেলে আলোচনা করা স্টার্ট করি, যেদিক থেকে বেশি কোয়েশ্চেন আয়, যখন আমরা ব্রিটিশরা হিস্ট্রি স্টার্ট করুম এদিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আয়। তো আমি চাইতেছি এদিকে মানে অল্প অল্প আলোচনা করে মেইন যেদিক থেকে কোয়েশ্চেন আয় আমি যেটা তো তাড়াতাড়ি যেতে লিগে আমি কম আলোচনা করছি, ঠিক আছে। এর দ্বারা মনে রাখো যে ডাচও আসলো, ঠিক আছে। এটাই আমার কোয়ার বিষয় আসলো। নেক্সট, ডাচের পরে কাটাইছে ফ্রেঞ্চ। এবার ইউরোপীয় দেশগুলো ভারতে আসার মেইন উদ্দেশ্য কি আসলো, এর আগে আমি আলোচনা করে দিচ্ছি যে প্রফিট, মানে ইন্ডিয়ান যে সামগ্রীটি এটি যখন ইউরোপের বাজারে নিয়ে বিক্রি করে তখন এটি হাই প্রফিটে তারা লাভ করতো, যার কারণে ভারতে তার উপরে আসনের একটা লোভ আসে। তো ডাচের পরে অন্তিম ইউরোপীয় দেশ ভারতে আসে ব্যবসা বাণিজ্যের জন্য, ঠিক আছে। এবার এরপরে শেষ যেটা আইসে এটা হলো ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ আইসে ইউরোপ থেকে ভারতে তোমার ব্যবসা বাণিজ্যের লেগে। এবার লুইস ফোরটিনের সময়কালে তার বিশিষ্ট মন্ত্রী কোলবার্ট 1664 সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠার ভিত তৈরি করে, ঠিক আছে। নেক্সট, প্রথম ফ্যাক্টরি তৈরি হয় সুরাটে। এবার সুরাট কোন কোন স্টেটের আন্ডারে পড়ে, এটা তোমরা দায়িত্ব, তোমরাকে গুগলে গিয়ে দেখবা, ঠিক আছে। নেক্সট নেক্সট হলো প্রথম তো ফ্যাক্টরি সুরাটে 1668 সালে, এরপরে তারা মাসুলিপাটনামে 1669 সালে স্থাপন করছিল, ঠিক আছে। নেক্সট পয়েন্ট কিটা, তাদের প্রধান শক্তির কেন্দ্র ছিল পন্ডিচেরি, ঠিক আছে, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1663 সালে এবং পরবর্তীকালে তার রাজধানীতে পরিণত হয়, ঠিক আছে। তারা পন্ডিচেরিকে রাজধানী হিসাবে স্থাপন করছিল। নেক্সট, এবার ফ্রান্সের যত ইম্পর্টেন্ট গভর্নর আসলো এর মধ্যে
মানে সবথেকে যে উৎকৃষ্ট বা ভালো গভর্নর জেনারেল আসলো তোমার ডুপ্লিক্স। তাই নয় প্রথম ভারতের যে রাজনীতির ভিতরে প্রবেশ করছিল। এবার ভারতের রাজনীতি বলতে কি তা, ওই রাজা রাজদের বিভিন্ন কনফ্লিক্ট হইতো ইন্ডিয়ার ভিতরে। সময় রাজা আসলো, অনেক ধরনের রাজা আসলো, মুঘল আসলো, তারপরে বেঙ্গলের নবাব আসলো, এটি আমরা পরে নেক্সট আলোচনা করবো, ঠিক আছে? তো এই যে পলিটিক্সের তার মধ্যে যে কনফ্লিক্ট হইতো এটির ভিতরে প্রথম ঢুকছিল কেটা, ডুপ্লিক্স। সো ভিডিওটা অনেক ছোট হয়েছে আমি জানি, আর এটি খুব কম ইনফরমেশন আছে এটাও আমি জানি, বাট আমি তো তোমার তার আগে কইছি আমি চাইতেছি খুব তাড়াতাড়ি যত মানে প্লে লিস্টের যে নেক্সট ভিডিওটি আমি আপলোড করি, যেটির মধ্যে সব থেকে বেশি কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে আয়, এর লিগে আমি এটা খুব কম কম আলোচনা করছি, ঠিক আছে? তো আজকাল লিগে এতটুকুই, আশা করি তোমরা বুঝছো। কানেকশনটা বানাই রাখার চেষ্টা করো। লাস্টে আমি তোমাকে কয়ে দিতেছি, আমাদের প্রথম ইউরোপীয় দেশ কিতা আসলে পর্তুগিজ, ঠিক আছে? এরপরে আইছে তোমার ডাচ, এরপরে আইছে ফ্রেঞ্চ, ঠিক আছে? তোমরা এমন মনে রাখতে পারো, মনে করো পিডিএফ, পিডিএফ দিয়ে মনে রাখতে পারো। আমরা পিডিএফ বানাই না, পর্তুগিজ, এরপরে তোমার ডাচ, এরপরে ফ্রেঞ্চ, ঠিক আছে? এরপর আজকে তো এতটুকু আলোচনা করলাম, এর নেক্সট ভিডিও থেকে ইম্পর্টেন্ট মানে টপিক আমি স্টার্ট করে দেবো, ঠিক আছে? হিডি আরো মনোযোগ দিয়ে তোমরা দেখবা। আর নোটস প্লিজ তোমরা কইতেছি একটু বানাইলে হয়। এটি কিন্তু অনলাইন ফরম্যাটে লিখছি আমি, এমন না যে পুরো স্টোরি লেখা স্টার্ট করছি। স্টোরি লিখলে আসলে আছে না, হিস্ট্রির ভিতরে যদি তুমি গল্প পড়া শুরু করো শেষই হইতো না দুনিয়ার, মানে এত গল্প। তো এই আমি চাইতেছি অনলাইনের ফরম্যাটে তোমরা যত বুঝতেও পারো, অনলাইন ফরম্যাটে লিখতেও পারো, এর লিগে আমি এমন ভাবে নোটসটা বানাইছি, ঠিক আছে? সো আজকে লিগে এতটুকু, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।